একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুরে জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বকশির নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং জনসভা। সোমবার দুপুরে প্রথমে গোবিন্দপাড়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মালতীপুর গ্রন্থাগারের পাশে ময়দানে শেষ হয় মিছিল। চাঁচল ২ নম্বর ব্লকের ৭টি অঞ্চলের প্রায় ১০,০০০ তৃণমূল কর্মী উপস্থিত ছিল এই দিনের কর্মসূচিতে। সভাস্থল কার্যত জনজোয়ারে পরিণত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম বকশি ছাড়াও জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ তৃণমূলের প্রত্যেকটি শাখা সংগঠনের জেলা এবং ব্লক নেতৃত্ব। মঞ্চ থেকে একযোগে বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে একহাত নেন রহিম বকশি। কংগ্রেস এবং সিপিএমকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে গব্বর সিং বলে আক্রমণ করেন তিনি। রহিম দাবি করেন মমতার নেতৃত্বেই দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে লোকসভায়। আমাদের কর্মীদের কাছে বিনীত অনুরোধ থাকবে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যাবো, এটা আমাদের অনুরোধ। আজকে আমাদের সবাই শেষ করে এজেন্ট ঠিক করেছে বিজেপিরা যে দালাল সিপিএম এবং কংগ্রেস তাদেরকে মদত দিচ্ছে বিজেপিকে সংগঠিত করতে। তাদের বিরুদ্ধে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। আর আমরা শেষে বলতে চাই, আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই মালতীপুরের মানুষের কাছে, শুভবুদ্ধি জ্ঞান সম্পন্ন যারা মানুষ আছেন, যারা কোনো কংগ্রেসের পিছনে ছুটছেন ভুল বুঝে, যারা আজকে সিপিএম এর পিছনে ছুটছেন ভুল বুঝে, যারা আজকে পিছনে ছুটছেন, আজকে বিজেপির পিছনে ছুটছেন ভুল বুঝে, তাদের কাছে আবেদন করবো বন্ধু, মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই করছেন, প্রত্যেকটা মানুষের মুখে মুখে হাতে হাতে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য লড়াই করছেন। কেন্দ্রে বিজেপি সরকার শত বঞ্চনা করছে, রাজ্যের প্রতি রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, মমতা ব্যানার্জির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গের সরকারটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ঘৃণ্য চক্রান্ত গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। কিন্তু বুক চিতিয়ে মমতা ব্যানার্জি বলছেন, ওহে পশ্চিমবঙ্গের মানুষ, তোমরা জেনে রাখো, যত চক্রান্ত করুক না কেন বিজেপি, যত চক্রান্ত করুক না কেন মোদী সরকার, যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জির শরীরে এক বিন্দু রক্ত থাকবে, পশ্চিমবঙ্গের একটা মানুষের ক্ষতি করতে আমি দিব না। আমি মমতা ব্যানার্জি হুঙ্কার দিয়ে বলছি, তোমরা শুধু আমার সাথে থাকো, আমি তোমাদের সমস্ত রকম সহযোগিতা করব। আমরা 16 বই দেখেছি, 16 বই একজন গব্বর সিং ছিলেন। আমাদের দেশে একজন গব্বর সিং আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি হুঙ্কার দিয়ে বলছেন, তার ভয়ে প্রত্যেকটা যেমন গব্বর সিং এর ভয়ে বলতো, মা সোজা বাচ্চা নেই তো গব্বর সিং আ যায়গা। আমাদের রাজ্যের লোক এখন স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, বিভিন্ন ধরনের সিবিআই, ইডি, পুলিশি নির্যাতন, মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে গব্বর সিং দিল্লিতে বসে। ওহে গব্বর সিং, তুমি জেনে রাখো, যেভাবে 16 বইয়ে গব্বর সিংকে মাটিতে ফেলে ফেলে মারা হয়েছিল, জনসাধারণ মেরেছিলেন, এবারও সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ 16 বইয়ের গব্বর সিং এর মতো অবস্থা করবে, জেনে রাখো। আমরা তৈরি আছি লড়াইয়ের ময়দানে, তাই তো বলছি বন্ধু, এগিয়ে আসতে হবে লড়াইয়ের ময়দানে। আছে কৃষকের সাথে লড়াই। এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না। মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড NABL সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। MRI শুরু 5,000 টাকা থেকে, সিটি স্ক্যান শুরু 2,000 টাকা থেকে। পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটরি BP মনিটরিং, PSG টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া, এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে EMG, NCB, বেরা, VEP, হল্টার মনিটরিং, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ডেন্টাল এক্সরে, ডিজিটাল এক্সরে ফর DUSG, ইউরোফ্লোমেট্রি, TMT, PFT, ইকোকার্ডিওগ্রাফি, ভিডিও EEG, ম্যামোগ্রাফি, স্পেশাল এক্সরে, IVF, HSG, ব্যারিয়াম স্টাডি। মায়া ডায়াগনস্টিক, আশ্রমপাড়া, শিলিগুড়ি।